হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে করে দেখাবো বাটার নান ও তান্দুরি চিকেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো তান্দুরি চিকেন করার জন্য এখানে আমি রোস্টেড সাইজের একটা দেশি চিকেন নিয়েছি। এবার চিকেন পিসগুলো আমি ডিপলি কেটে নিচ্ছি। চিকেনের প্রতিটি পিসই আমি উল্টে পাল্টে এখানে কেটে নিয়েছি। চিকেন পিসগুলো এভাবে কেটে নেওয়ার পর এগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার সময় চিকেনের কাটা অংশগুলোতে মশলা খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আর আমি এখানে দেশি মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রয়লারও ব্যবহার করতে পারেন। তাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। এবার বাটার নান করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা নিয়েছি। আর বাড়িতে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও এই রেসিপিটা করা যাবে। এবার 4 কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। অর্থাৎ যত কাপ ময়দা তত টেবিল চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলোতে কুসুম গরম পানি দিয়ে আমি একটি সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। তো এজন্য আমি পানি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না। একবারে বেশি পানি দিয়ে করলে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। ডোটা এমন হতে হবে যেন বেশি শক্তও না হয় আবার নরমও না হয়। ডোতে পানির পরিমাণ পারফেক্ট হলে সহজেই দলা পাকিয়ে যাবে আর বাটির গাও ছেড়ে দিবে। এবার ডোটা ভালো করে মুথে নিয়ে তেল লাগিয়ে এটাকে র‍্যাপ করে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর র্যাপিং পেপার যদি না থাকে বাসায় তাহলে ভালো কোনো ঢাকনা দিয়ে এটাকে এমনভাবে ঢেকে দিতে হবে যেন এটার ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে। 30 মিনিট পর ফিরে আসলাম। ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডোর ভিতর থেকে বাতাস বের করে নিচ্ছি। বাটি থেকে ডোটা তুলে নিয়ে এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি রুটি বেলার জন্য। এভাবে লিচি কেটে ভাগ করে নিলে রুটির সাইজ প্রায় একই রকম হয়। এবার এই কেটে রাখা লুচিগুলো আমি এক এক করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে নেওয়ার পর পিঁড়িতে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর লিচিগুলো থেকে আমি লম্বা করে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। আর নান রুটি একটু পাতলা করে বেলে নিলেই ভালো হয়।
প্রতিটা রুটি বেলে নেওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে দিয়েছি, যাতে করে রুটিগুলো ছ্যাঁকার সময় ফুলে না ওঠে। এবার বার্নারে প্যান গরম করে রুটিগুলো এক এক করে ছেঁকে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে রুটিতে চাপ দিয়ে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এক এক করে সবগুলো রুটি এভাবে ছেঁকে নিব। রুটিগুলো একটু লাল করে ছেঁকে নিয়েছি সবগুলো, কারণ একটু লাল না হলে আমার রুটিগুলো মনে হয় যেন কাঁচা কাঁচা লাগে। তো আপনারা যদি লাল পছন্দ না করেন এটা রেখেও ছেঁকে নিতে পারেন। এবার প্যানে আমি 2 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাটার না, অবশ্যই এটা বাটার দিয়ে ভাজতে হবে। তো এটা চাইলে ভাজা যায়, যদি রুটি ছেঁকার সময় ভাজার পরে বাটারটা দিয়েও ভাজা যাবে। তবে আমি সবগুলো রুটি আগে ছেঁকে নিয়ে তারপর আবার বাটার দিয়ে ভেজে নিয়েছি। আর বাটার দিয়ে ভাজার ফলে রুটির কালারটা কিন্তু দারুণ এসেছে, আর এটা খেতেও খুব ভালো লাগবে। একটা রুটি আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি কিন্তু যে কোনোভাবেই ফোল্ড করতে পারছি এবং এর জন্য রুটি ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। রুটিটা কিন্তু অনেক সফট। শক্ত হলে কিন্তু এটা ভেঙে যেত। আমি এখানে তেল গরম করে চিকেনের পিসগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথমে বুকগুলো এবং পরে লেগ পিসগুলো নিয়েছি। এখানে আমি চিকেনগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন, তাতে চিকেনের টেস্ট আরও বেশি ভালো আসবে। এবার প্যানে 2 টেবিল চামচ তেল ও 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। বাটার কিছুটা গলে আসলে এতে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুন কুচি একটু লাল করে ভেজে নিয়ে চিকেন ম্যারিনেট করার পর যে মশলাটা রয়ে আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন এতে দিয়ে দিচ্ছি ভাজা চিকেন এক এক করে। চিকেনগুলো দেওয়ার পর চিকেনের উপর এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা ছড়িয়ে দিয়েছি। চাট মশলা দেওয়ার সময় ভুলবশত ক্যামেরা অন করা হয়নি, তাই এটা স্কিপ হয়ে গেছে, তাই আপনারা এটা দিয়ে নেবেন। সবশেষে ভাজার পর চিকেন তুলে এতে লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি 1 টুকরো লেবুর রস চিপে দিয়েছি। চিকেন অনুপাতে লেবুর রস বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এই ছিল আজকের তান্দুরি চিকেন ও বাটার নান। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।